আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চিকেন ফ্রাই দিয়ে বোম্বাই চিকেন চাপ করে দেখাবো। চিকেন ফ্রাইটাকে আগে সুন্দরভাবে ম্যারিনেট করে রেখেছিলাম 2 ঘন্টার মতো। তারপর ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে চিকেনগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। আপনারা যেভাবে চিকেন ফ্রাইটা ম্যারিনেট করেন সেম ওইভাবেই করলে হবে। চিকেন চাপটা আমি আজকে এই স্টাইলে করছি। দেখতে পাচ্ছেন আমি হালকা ব্রাউন করে চিকেনগুলো ভেজে নিয়েছি। সবগুলো চিকেন এখন ভাজা কমপ্লিট। তারপর আমি সুন্দর করে ছেঁকে টিস্যুর উপর রাখতেছি। দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো ভাজা কমপ্লিট। তারপর অল্প একটু তেলের মধ্যে সরিষা তেল দিয়েছি। সরিষা তেল দিলে টেস্টটা ভালো আসে। পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিব, অতটা ভাজবো না, আমার কাছে কামড়ে পড়লে টেস্টটা ভালো লাগে। তারপর আমি লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। আমি আরও লবণ অ্যাড করেছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করবেন। তারপর ভাজা চিকেনটা দিয়ে দিব। এতো দেখতে পাচ্ছেন চিকেনগুলো দিয়ে দিয়েছি। তারপর আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি আর টমেটো কুচি দিয়ে দিব আর ক্যাপসিকাম দিয়ে দিব। আপনারা চাইলে আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন সব কিছু অ্যাড করা কমপ্লিট। তারপর 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি আলাদা একটা মশলা করে নিয়েছিলাম, ওই মশলাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মশলাটা করে নিতে পারেন। আমি সুন্দর করে আদা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা করে নিয়েছিলাম। সস দিয়েছিলাম সাথে। এই তো মশলাটা অ্যাড করে দিলাম। তারপর আমি 10-15 মিনিটের মতো নাড়াচাড়া করব। এই তো এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। তারপর টমেটো সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আপনারা চাইলে বারবিকিউ সসও অ্যাড করতে পারেন। এই তো স্টার অফ দ্য ডিশ বোম্বাই মরিচ দিয়ে দিচ্ছি আর বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি টেস্টটা ভালো আসার জন্য। সর্বশেষে বাটার দিয়ে দিলাম। আপনারা বাটারের জায়গায় ঘিও দিতে পারেন আর চাইলে স্কিপও করতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এই তো আমার ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে বোম্বাই চিকেন চাপের, দেখেই খেতে ইচ্ছে করছে, তাই না? এখন আমি গার্লিক বাটার নান ভাজতে চলে যাচ্ছি। নানের ডোটা আগে থেকেই করে রেখেছিলাম। আমি এভাবে বাটারের মধ্যে রসুন কুচি আর ধনিয়া পাতা দিয়ে মিক্স আপ করে ডিপে রেখে দিই। যখনই আমার নান খেতে ইচ্ছা করে সেই বাটারটা দিয়ে দিই, তাহলে আর ঝামেলাটা একটু কম হয়। এই তো দেখতে পাচ্ছেন আমি নানের মধ্যে লাগিয়ে নিচ্ছি বাটারটা। এখন আমি উল্টে দিব, আপনাদের দেখাচ্ছি কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। তারপর আমি উপরেও দিয়ে নিচ্ছি। একে একে এইভাবে আমি সবগুলো নান ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এই তো এখন আমি টেস্ট করে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। এই তো সবগুলো নান আমার ভাজা কমপ্লিট। এখন টেস্ট করার পালা। চলেন দেখা যাক টেস্টটা কেমন এসেছে চিকেন চাপ দিয়ে নানটা। এই তো আমি নানটা ছিঁড়ে চিকেন চাপটা দিয়ে জাস্ট টেস্ট করে দেখলাম। স্বাদের এক অন্য ভুবনে হারিয়ে গেলাম, মাশাআল্লাহ।